আসসালামু আলাইকুম, রাফিজেস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পলভাবে মজাদার রেসিপি নিয়ে। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে বলক নিয়ে আসলাম। তারপর 2 কাপ আটা দিয়ে আমি চুলা অফ করে দেব। অফ হয়ে গেলে আমি আটাটাকে নাড়াচাড়া করে পানির সাথে একদম মিশিয়ে নেব। কাঁচা আটার এই রেসিপিটা করলে দেখা যায় কি আটাটা শক্ত হয়ে যায়, পরে ঠান্ডা হলে রেখে খাওয়া যায় না। সেজন্য আমি সিদ্ধ আটার পিঠাটা তৈরি করব বা নাস্তাটা তৈরি করব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি মতে নিয়েছি আটাটাকে। তারপর এদিকে আমি গরুর মাংস সিদ্ধ করে রেখেছিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন হাতের দ্বারা আমি মাংসগুলোকে ভেঙে নেব। আর এদিকে এটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে সামান্য পরিমাণে তেল দিলাম। 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা এভাবে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি আগে সব মশলা দিয়ে, সেজন্য এতটাও মশলা দেওয়ার প্রয়োজন হবে না। তারপর আপনারা আপনাদের মতো করে মশলা দিয়ে নেবেন। তারপর 2-3 মিনিটের মতো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার 1 কাপের মতো আলু দিয়ে দেব। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আলুটা দিলে অনেকটা ভালো লাগে, টেস্টও ভালো আসে। তারপর 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কতক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। তারপর 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসটা রান্না করা ছিল, সেহেতু আমি এতটা মশলাটাকে কষিয়ে নিলে অনেকটা ভালো আসবে টেস্ট। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে মাংসের কিমাটা আমি দিয়ে দেব। যেহেতু সিদ্ধ করা এবং সব মশলা দিয়ে আগেই জাল করা ছিল, সেই জন্য আমি আর পানি অ্যাড করব না। এই মশলার মধ্যে একদম ভাজা ভাজা করে উঠিয়ে নেব। এদিকে যে ডোটাকে আমি মতে রেখেছিলাম, সেই ডোটা থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। লিচি কেটে ছোটো ছোটো করে রুটি করে নিতে হবে। আপনারা চাইলে বড় রুটি করে তারপর গ্লাসের দ্বারা বা কোনো কাটার, গোল কাটার দিয়ে আপনারা ছোটো ছোটো রুটি আকার দিয়ে দিতে পারেন। তারপর আমি এখন রুটি বেলে নেব। এই নাস্তাটা আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন, তবে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে অনেক ভালো টেস্ট আসে। এভাবে আমি প্রত্যেকটা লিচি করে নিয়ে নিলাম। লিচি করে একে একে আমি পিঠাগুলো বানিয়ে ফেলবো। ভেজে রাখা যে মাংসের কিমাটা ছিল দিয়ে দিলাম। দিয়ে হাতের দ্বারা সাইডগুলো সিল করে দেব। পানি দিতে হবে না, শুধু এমনি চেপে চেপে নিলে হয়ে যাবে। তারপর আমি ডিজাইন করে নেব। ডিজাইন আর কি, সিম্পল একটা ডিজাইন করে নিতে পারে। আপনারা চাইলে একটু ডিজাইন করে কাটলেও হবে। এই তো ডিজাইন হয়ে গেল। এভাবে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে ফেলবো। এভাবে কিমাটাকেও আপনারা ডিপের মধ্যে রেখে দিতে পারেন। হুট করে বাসায় যখন মেহমান চলে আসে, তখন দেখা যায় কি যে কোনো ধরনের নাস্তার সাথে এই কিমাটা দিতে পারেন। তারপর আমার আরেকটা পিঠা হয়ে যাচ্ছে। এভাবে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নেব। তারপর আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে।
তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে তারপর আমি চুলার মধ্যে পিঠা দিয়ে দেব ভাজার জন্য। একদম ডুবন্ত তেলে ভেজে দিতে হবে। প্রথম অবস্থায় গোল্ডেন কালার করে নেব না, মোটামুটি 1 মিনিট হওয়ার পর আমি উল্টে পাল্টে দিলাম। এভাবে করলে অনেকটা মুচমুচে হয়। তারপর আরেক সাইড করে নিলাম, করে ওই পাশটা আবার দিয়ে দিলাম। এভাবে যদি মিডিয়াম আঁচে ভাজা হয় তাহলে অনেকটা মুচমুচে হয় এবং খাওয়ার টেস্টই আলাদা। এই তো ভাজা হয়ে গেল। একে একে আমি প্রত্যেকটা পিঠা তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আশা করি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।